নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েকদিন পরেই হচ্ছে জামাই ষষ্ঠী। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতের নিয়ম, ব্রতের উপকরণ, ব্রতের মাহাত্ম্য এবং এই ব্রত পালনে কী ফল পাওয়া যায় তা আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই বলি এই ব্রতের নিয়ম ও উপকরণ। প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয়। পিটুলি দিয়ে একটি কালো বিড়াল একে পিটুলির কঙ্কন গড়তে হবে এবং এই ব্রতের উপকরণ হচ্ছে ফল 6টি, পান 6টি, সুপারি, বাঁশপাতা, হলুদ বাটায় ছোপানো ন্যাকড়া, 6 গাছি 60 সুতো, তেল, হলুদ, চিড়ে, খই, দই। এবার জেনে নেব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। এক দেশে এক বামনী বাস করত। তার 3 ছেলে আর 3 ছেলের বউ। কিন্তু ছোট বউটি ছিল ভীষণ লোভী। সে করত কি, নিজে ঘরে সব জিনিস চুরি করে খেত আর নাম দিত কালো বিড়ালটার। বিড়াল আবার মা ষষ্ঠীর বাহন, তাই মা ষষ্ঠীর রাগ হতো। কি করে শোধ তুলবেন তাই ভাবছেন মা ষষ্ঠী। কিছুদিন পরে ছোট বউয়ের চাঁদের মতো একটি ছেলে হলো। রাত্রে ছেলে কোলে নিয়ে শুয়েছিল ছোট বউ। ভোরবেলা উঠে দেখে ছেলে নেই। খোঁজ খোঁজ খোঁজ, কিন্তু কোথায় ছেলে, কোথায় কি, ছেলেকে পাওয়া গেল না। বছর ঘুরতে ছোট বউয়ের আবার ছেলে হলো, কিন্তু এবারেও মায়ের কোল খালি করে কে যেন ছেলেটিকে নিয়ে গেল। এমন করে পরপর ছোট বউয়ের 7 ছেলে ও 1 মেয়ে হলো, কিন্তু তাদের একজনও মায়ের কোলে রইল না। প্রথম রাত্রেই কে যেন তাদের চুরি করে নিয়ে যায়, আর ফিরে পাওয়া যায় না। দেশের মধ্যে বউয়ের দুর্নাম রটে গেল। ছোট বউ মনের দুঃখে বনে চলে গেল। বনে এসে ছোট বউ কাঁদতে লাগলো। কাঁদছে আর কাঁদছে, খাচ্ছে না, দাচ্ছে না, শুধুই কাঁদছে। মা ষষ্ঠীর দয়া হলো। এক বুড়ি ব্রাহ্মণের বেশে তিনি এসে ছোট বউয়ের সামনে হাজির হলেন। বললেন, তুই কেন কাঁদছিস মা? তোর কিসের অভাব আমায় বল। ছোট বউ বলল, মা, আমি অভাগিনী। আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, কিন্তু তারা সব কোথায় খোয়া গেছে, একটিও নেই। সকলে আমাকে ঘেন্না করে, তাই আমি মনের দুঃখে বনে এসেছি। মা ষষ্ঠী বললেন, তুই বড় পাপিষ্ঠা মা, কেন নিজে সব চুরি করে খেয়ে আমার বিড়ালের নামে দোষ দিতিস? তাই তোর ছেলে মেয়েদের বিড়াল চুরি করে এনে আমার কাছে জমা দিয়েছে। এই কথা শুনে ছোট বউ মা ষষ্ঠীর পা চেপে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করো মা, কী করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে বলে দাও। মা ষষ্ঠী বললেন, ওখানে গিয়ে দেখ, একটা বিড়াল পচা গলা হয়ে মরে পড়ে আছে। 1 হাঁড়ি দই এনে ওই বিড়ালের গায়ে ঢেলে দিয়ে যা। তারপর ওই বিড়ালটাকে জিবে করে হাঁড়িতে তুলে আমার কাছে নিয়ে আয়, তাহলেই তোর ছেলে মেয়ে পাবি। ছোট বউ তাই করল। তখন মা ষষ্ঠী তার 7 ছেলে ও 1 মেয়েকে ফিরিয়ে দিলেন। তারপর বললেন, এদের কপালে দইয়ের ফোঁটা দে, এদের কখনো বাঁ হাতে মারবি না, মর বলে গাল দিবি না, আর বিড়ালের নামে নিজের চুরির দোষ চাপাবি না, বিড়ালকে কখনো লাথি মারবি না, বুঝলি তো? আবার বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পিটুলি দিয়ে কালো বিড়াল করবি। তারপর ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশপাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 2 গাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবি। এই সুতো হচ্ছে তোর 60 সুতো। এরপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো দিবি। পুজোর পর সেই 60 সুতো প্রত্যেক ছেলে মেয়ের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দিবি। তারপর ফলার খাবি, কখনো ভাত খাবি না। এই সব মেনে চললে মায়েদের ছেলে মেয়ে মরে না, বুঝলি? এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন। ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ফিরল এবং সকলের কাছে মা ষষ্ঠীর কথা বলল। তখন সবাই ছোট বউকে ঘিরে ধরল ও ষষ্ঠীর ব্রতের নিয়মকানুন জেনে নিল। তারপর থেকে ছেলে মেয়ের মঙ্গলের জন্য দেশে দেশে অরণ্য ষষ্ঠীর ব্রত কথা প্রচারিত হয়ে গেল। ছোট বউ খুব ঘটা করে ছেলে মেয়েদের বিয়ে দিল। ছেলেদের জন্য টুকটুকে বউ আর মেয়ের জন্য চাঁদের মতো জামাই আনলো। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিয়ে ধুমধাম করে জামাই ষষ্ঠী করলো। সেই থেকে অরণ্য ষষ্ঠীর দিনে একসাথে অরণ্য ষষ্ঠী ও জামাই ষষ্ঠীর ব্রত চালু হয়ে গেল। এই ছিল জামাই ষষ্ঠীর ব্রত কথার মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব এই ব্রত পালনে কী ফল লাভ হয়। এই ব্রত করলে পুণ্যবতী নারীর ছেলে মেয়ের মঙ্গল সাধিত হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা, ব্রতের নিয়ম, উপকরণ এবং ব্রতের ফল।
আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।